হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা দেখে নিব কি রাইজেন 7 7700 দিয়ে উইদাউট জিপিইউতে ফ্রি ফায়ার গেম প্লে করা আসলে কি পসিবল, এবং গেলেও কি কত এফপিএসে আসলে গেম প্লে করতে পারবো, সকল ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব। সো যারা যারা ফ্রি ফায়ার লাভার রয়েছে এবং যারা যারা রাইজেন 7 7700 প্রসেসরটা বাই করতে যাচ্ছ কিন্তু তোমাদের কাছে এখনও বাজেট নেই যে একটা জিপিও নিবে, তাহলে কি তোমাদের জন্য রাইজেন 7 7700 নেওয়াটা কি যুক্তিযুক্ত হবে কিনা, সকল ভিডিও আজকের ভিডিওতে থাকবে। সো কোনো সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। অনেকেই ভাবো যে গেম খেলতে গেলে জিপিও কিন্তু খুব বেশি দরকার হয়, জিপিও মাস্ট। হ্যাঁ, অবশ্যই জিপিও গেম খেলার জন্য অবশ্যই জিপিও তোমার প্রয়োজন রয়েছে, কিন্তু অনেকের যাদের বাজেট এখন বলতে গেলে নেই, যে যারা জিপিওর জন্য কোনো বাজেট দিতে পারবে না, তাদের জন্য কি রাইজেন 7 7700 প্রসেসরটা কি তোমার যুক্তিযুক্ত হবে? কারণ রাইজেন 7 7700 প্রসেসরে কিন্তু ইন্টিগ্রেটেড আইজিপিও রয়েছে, যেটা দিয়ে কিন্তু অবশ্যই গেম প্লে করা যায়, কিন্তু এই গেম প্লেটা কি ফ্রি ফায়ার রান করার জন্য কি উপযুক্ত কিনা, এবং যদি গেলেও কত এফপিএসে তোমরা খেলতে পারবে, সকল ভিডিও এখন তোমরা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তোমরা এই সকল কিছু জানতে পারবে। তো সবার প্রথমে আমরা একটু আমাদের সিস্টেম কনফিগারেশনটা একটু দেখে নিই। সো আমরা যদি সিস্টেম কনফিগারেশনটা দেখি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে রাইজেন 7 7700, যেটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর, যেটার কোর স্পিড রয়েছে, ক্লক স্পিড রয়েছে 3.8 গিগাহার্টজ থেকে আপ টু 5 গিগাহার্টজ, এবং আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি 16 জিবির কর্সার ব্র্যান্ডের র্যাম, এবং এখানে তোমার এখানে অবশ্যই সিস্টেমটা হচ্ছে তোমার AM5 সকেটের, বাট আমাদের এখানে জেন এসএসডি হিসেবে ইউজ করা হয়েছে তোমার 256 জিবি এসএসডি এড করেছে, জেন 3 একটা এসএসডি ইউজ করা হয়েছে। সো আমরা একটু যদি ফ্রি ফায়ার দিকে যাই এবং যদি ইমুলেটরটা ওপেন করি, আমরা সবার প্রথমেই দেখে আসি ইমুলেটর হিসেবে আমরা কী ব্যবহার করছি, এবং ইমুলেটরের সেটিংসটা দেখে আসবো, এবং আমরা এরপরে গেম খেলা ট্রাই করব। সো সবার প্রথমে যদি আমরা একটু ইমুলেটর হিসেবে দেখি, যদি আমরা ইমুলেটরের ভার্সন দেখি, তাহলে আমরা ইমুলেটর হিসেবে ব্যবহার করছি MSI ইমুলেটর, এবং যেটার ভার্সন হচ্ছে 5.21.152.6301 P64 বিটের একটা ইমুলেটর আমরা ব্যবহার করছি আজকের টেস্টের জন্য, এবং এটা একটা লেটেস্ট MSI এর আপডেট। যদি চেক আপডেটসে দেখি, তাহলে দেখতে পাবা এটা একদম লেটেস্ট ভার্সনটাই আমরা ইউজ করছি। এবং যদি আমরা পারফরমেন্সের দিকে যাই, তাহলে পারফরমেন্স সেটিংস আমরা সিপিইউ অ্যালোকেশনে রেখেছি হাই 4 কোর, এবং যদি আমরা মেমোরি অ্যালোকেশনের দিকে দেখতে পাই, তো আমরা এখানে 8 জিবি রেখেছি হাই, এবং যদি আমরা পারফরমেন্স মোড করে রেখেছি হাই, এবং ফ্রেম রেট এফপিএসের জন্য দেখেছি 240, এবং এইগুলোর ডিসপ্লে তোমরা অনেকেই জানো, যারা যারা গেম খেলো পিসিতে তারা অবশ্যই এগুলো সম্পর্কে জানো। এবং আমরা ডিসপ্লে হিসেবে এখানে আমরা 180 রেখেছি, এবং তোমরা আমার সেটিংসগুলো দেখতেই পাচ্ছ, এবং ডিপিআই হিসেবে 320 ডিপিআই রয়েছে। গ্রাফিক্সে আমরা ওপেন জিএলে রেখেছি, এবং এখান থেকে তোমরা আমার বাকি সেটিংসগুলো দেখতে পাচ্ছ, এবং বাকি আদার্স যেটা ফোন হিসেবে আমরা আসুস ROG 2 রেখেছি। সো এবার মূল আসা যাক আমাদের গেমে, এবং তোমরা যদি গেমের দিকে তাকাও, তাহলে দেখতেই পাচ্ছ আমার অ্যাভারেজে কিন্তু 136-140 এফপিএস করে দিচ্ছে রাইট নাও। এবং যদি আমরা গেম সেটিংসে দেখি, গেম সেটিংস থেকে যদি আমরা ডিসপ্লেতে দেখি, তোমরা দেখতেই পাচ্ছ আলট্রাতে রয়েছে, এবং হাই রেজুলেশনে রেখেছি, জাস্ট শ্যাডোটা অফ করা রয়েছে। আমরা এখান থেকে তোমরা যে কোনো একটা, আমরা এই ভিভিটে পছন্দ করি সেই জন্য ভিভিট দেওয়া আছে। সো এটাই ছিল তোমার দেখতে পাচ্ছ মানে ইন গেম সেটিংসের যে সেটিংসটা রয়েছে, এবং বাকি ইন জেনারেল তোমরা অনেকেই জানো। সো তোমরা যদি আমার কি ম্যাপিংয়ের কোনো ভিডিও চাও, তখন তোমরা অবশ্যই নেক্সট কমেন্টে জানাবা, আমরা অবশ্যই কি ম্যাপিং এবং তোমার কাস্টম হুডের উপরে ভিডিও মেক করা ট্রাই করব। বাট যারা যারা এখনও ফ্রি ফায়ার খেলো তারা অবশ্যই জানো, বাট আমরা অবশ্যই বেস্ট সেটিংস নিয়ে তোমাদের মাঝে আসার ট্রাই করব। এবং চলো আমরা একটা লন অফ ম্যাচ দেখে আসি, এবং দেখে আসি এখানকার এই যে রাইজেন 7 7700 দিয়ে কেমন এফপিএস পাওয়া যায় এবং কেমন গেম প্লে করা যায়। সো আমরা প্রথমে একটা লন অফ খেলে আসি, আমরা তোমাদেরকে একে একে সবগুলো ম্যাচে আইডিয়া দেওয়া ট্রাই করব, বাট আমরা সবার প্রথমে ম্যাচটা স্টার্ট করছি অবশ্যই লন অফ দিয়ে। এবং লন অফে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ 121 127 এমন এফপিএস রয়েছে। এবং চলো আমরা একটা গান সিলেক্ট করে নিই।
তো চলো আমাকে হারিয়ে দিল অবশ্যই বাট আমাদের মেইন ফোকাসে ছিল আমাদের এফপিএসটা দেখানো এবং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এফপিএস কিন্তু কনস্ট্যান্টলি রয়েছে 145 140 এফপিএস করে কিন্তু অবশ্যই যাচ্ছে এবং অবশ্যই ভালো গেম প্লে করা পসিবল এবং আলট্রাতে গেম প্লে করছি এবং তোমরা দেখতেই পেলে আলট্রাতে কিন্তু ভালোভাবে গেম প্লে করা যায়। যদি আমি একটু ট্রেনিংয়ে যাই তাহলে অবশ্যই দেখতে পাবে ট্রেনিংয়েও সেম এফপিএস দিবে তোমাকে
ট্রেনিংও তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ 100+ এফপিএস রয়েছে, 120 140 এফপিএস এর উপরে যাবে। এবং যদি আমরা একটু ম্যাচের ভিতরে ঢোকার ট্রাই করি তাহলে দেখতে পাবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছ কিন্তু 129 120 এফপিএস অর্থাৎ 100+ এফপিএস এ কিন্তু গেম প্লে করা যাচ্ছে, তাও আবার কিন্তু হাই আলট্রা প্রিসেটে কিন্তু আমি গেম প্লে করছি এবং তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু গেম প্লে করা পসিবল। এবং আমি যে ওবিএস দিয়ে রেকর্ড করছি সেখানে কিন্তু তোমার রেকর্ডিং যে বিট রেটটা রয়েছে সেটা কিন্তু অনেক হাই করা আছে। সো বুঝতেই পারছো ভালোভাবে ক্যাপাবল এবং অবশ্যই 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর। তো বুঝতেই পারছো তোমার কিন্তু ভালো গেম প্লে করা পসিবল। আপনাদেরকে একটা ফাইনাল কনক্লুশনে দিব অবশ্যই। সো যারা মনে করছো Ryzen 7 7700 যেটা বাই করবে বাট জিপিও ছাড়া অবশ্যই এখন বাই করতে যাচ্ছে এবং পরে 3 মাস বা 4 মাস পরে তোমরা অবশ্যই জিপিও বাই করছো, তারা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে তোমরা এই প্রসেসরটা নিতে পারো। হাইলি ক্যাপাবল একটা প্রসেসর। এবং যদি বলো এটা দিয়ে কি লাইভ স্ট্রিমিং করা পসিবল কি না, অবশ্যই লাইভ স্ট্রিমিং করা পসিবল। তোমরা যদি আমাদের পেজে যাও, আমাদের ফেসবুক পেজে গেলে অবশ্যই তোমরা আমাদের লাইভ স্ট্রিমিংগুলো দেখতে পারবে, যেখানে কিন্তু আমরা Ryzen 7 7700 দিয়েও কিন্তু গেম প্লে করার ট্রাই করছি এবং লাইভ স্ট্রিমিং করেছি। সেখানে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, যেখানে কিন্তু আমরা মোটামুটি হাই প্রিসেটেই কিন্তু লাইভ স্ট্রিমিং করার ট্রাই করেছি এবং মোটামুটি প্লেয়েবল হয়। লাইভ স্ট্রিমিং করার সময়ও কিন্তু তোমরা ভালোভাবে গেম প্লে করা ট্রাই করতে পারবে এবং তোমার এফপিএস 100 থেকে 100+ থাকবে অবশ্যই। তো কিন্তু হ্যাঁ, অবশ্যই তোমরা যদি বেটার যে পারফরমেন্সটা পেতে চাও, যদি চাও সব দিক থেকে ওভারঅল ভালো একটা বেটার গেম প্লে, একটা এনজয়েবল গেম প্লে করার জন্য, তাহলে অবশ্যই তোমরা একটা ডেডিকেটেড জিপিও লাগাতে পারো। তোমরা অবশ্যই এই প্রসেসরের সাথে তোমার 3060 যে জিপিওটা রয়েছে 3060 অথবা 3050 এসব গ্রাফিক্স কার্ডগুলো তোমরা পেয়ার করতে পারো মিনিমাম হিসেবে, অথবা এর থেকে হাই এন্ড যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে। অবশ্যই এই প্রসেসরটা কিন্তু ক্যাপাবল, যথেষ্ট ক্যাপাবল এগুলো মানে এইসব যে গ্রাফিক্স কার্ড হাই এন্ড গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে সেগুলো পেয়ার করার জন্য। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি মনে করো কোনো ইনফরমেশন পেয়েছো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটু লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।